ক্লাস 11-এর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজি, জীববিদ্যা। এবং জীববিদ্যা তোমাদের দ্বিতীয় ইউনিট হলো উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গ সংস্থান। এই ইউনিট 2 দুটি অধ্যায় নিয়ে রয়েছে। 4 নম্বর অধ্যায় উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান এবং 5ম অধ্যায় প্রাণীদের গঠনগত অঙ্গ সংস্থান। আজ আমি তোমাদের এই ইউনিটেরই খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করে দিচ্ছি এবং আশা রাখি ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি এতটুকু স্কিপ না করে খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের ইউনিট 1-এর আগে দিয়ে দিয়েছি। তোমাদের ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামের সাজেশন আমার দেওয়া হয়ে গেছে। তোমাদের এমসিকিউ এসএকিউ এর উত্তর সহ ভিডিও আমার দেওয়া হয়ে গেছে। তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। এবং তারপরেও তোমাদের যদি অসুবিধা থাকে, তোমরা যদি লিঙ্ক খুঁজে না পাও, আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তোমাদের লিঙ্কগুলো দিয়ে দেবো। তোমরা ভিডিওগুলো দেখো, তোমাদের খুবই উপকার হবে। তাহলে এসো আমরা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো দেখে নিই। একটি হলো দুটি স্থায়ী কলাস্তরের মধ্যে অবস্থানকারী ভাজক কলাকে বলে নিবেশিত ভাজক কলা। দুয়েরটি হলো মূলের বহিঃত্বককে বলে এপিপ্লেমা। বর্জ্য পদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমাকে বলে ইডিওপ্লাস্ট। উদ্ভিদের যান্ত্রিক কলা নামে পরিচিত কোলেনকাইমা। ক্যালোজ প্যাড গঠিত হয় শিফনলে। যে প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকে তাকে বলা হয় ক্লোরেনকাইমা। মূলের নালিকা বান্ডিলের প্রকৃতি হলো অরীয়। ভৌম পুষ্পদণ্ড দেখা যায় অ্যালিয়াম এসপি বা অ্যালিয়াম স্পিসিসে। 9 প্রশ্ন, মূলের কোন কলাস্থানিক স্তরে পারণ কোষ উপস্থিত বা প্যাসেজ সেল? এন্ডোডার্মিস। পরাশ্রয়ী উদ্ভিদের কোন অংশটি বায়ুর জলীয় বাষ্প শোষণ করে? ভেলামেন। এক পর্বমধ্য বিশিষ্ট পর্ণকাণ্ডকে কি বলা হয়? ক্ল্যাডোড। একবীজপত্রী কাণ্ডে নালিকা বান্ডিলের প্রকৃতি হল সমপারেশীয় বদ্ধ। মেসার্স পরিলক্ষিত হয় পাতায়। এক প্রকার বিশেষ পুষ্পবিন্যাস হল হাইপ্যান্থোডিয়াম। আমের খাদ্যযোগ্য অংশটি হল মেসোকার্প। নিষেকের পর ডিম্বক কি গঠন করে? বীজ। ইহা 2015-তে তোমাদের ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামে এসেছিল। স্কুটেলাম পরিলক্ষিত হয় ভুট্টায়। সমদ্বিপার্শ্বীয় নালিকা বান্ডিল দেখা যায় কুমড়োর কাণ্ডে। কোন উদ্ভিদে আত্তীকরণ মূল দেখা যায়? গুলঞ্চ। প্রাথমিক ভাজক কলা 9 ফেলোজেন। ইহা 2014-তে এসেছিল। মুক্ত নালিকা বান্ডিলে সর্বদা বর্তমান ক্যাম্বিয়াম। 22 প্রশ্ন, পত্রবিন্যাস বলতে বোঝায় কাণ্ড ও শাখা প্রশাখায় পাতার সজ্জা রীতি। যোগকলা উৎপন্ন হয় মেসোডার্ম থেকে। কোন কোষটি থেকে হিস্টামিন খরিত হয়? মাস্ট কোষ। শ্বেততন্তুতে সাংগঠনিক প্রোটিন অংশটি হল কোলাজেন। সর্বাপেক্ষা বৃহৎ ডব্লিউবিসি হোয়াইট বা ব্লাড সেল হল মনোসাইট। কোন প্রকার পেশির নিঃসারকার সবথেকে বেশি? হৃদপেশি। আরশোলার পৌষ্টিক নালীর যে অংশে সাময়িকভাবে খাদ্য সঞ্চিত হয় তা হল ক্রপ। আরশোলার হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ বর্তমান? 13টি। আরশোলার শ্বাসছিদ্রে স্পাইরাকেলসের সংখ্যা হল 10 জোড়া। আরশোলার স্ত্রী জননতন্ত্রের কোন অংশে পুরুষ আরশোলা থেকে আগত শুক্রাণুগুলি সঞ্চিত হয়? স্পার্মাথিকা। 32 প্রশ্ন, আরশোলার প্রতিটি ডিম্বাশয়ে কতগুলি ওভারিওলস থাকে? 8টি। ফুসফুসীয় বায়ুথলি কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? সরল আঁইসাকার। হ্যাভারসিয়ান তন্ত্র কোন তন্ত্রের অন্তর্গত? কঙ্কাল তন্ত্র। এককোষী গ্রন্থির উদাহরণ হল গবলেট কোষ। ইহা 2016-তে এসেছিল। দুটি অস্থি একে অপরের সঙ্গে যুক্ত থাকে যার দ্বারা সেটি হল লিগামেন্ট। পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে কন্ডরা বা টেন্ডন। ম্যাক্রোফাজ বলা হয় কোন কোষটিকে? মাস্ট কোষ। আরশোলার লালাগ্রন্থির সংখ্যা কয়টি? 2টি। আরশোলার মধ্যান্ত্রে মিড গাট উপস্থিত
হেপাটিক শিকার সংখ্যা হলো 8। খাদ্যযোগ্য মূল দেখা যায় মিশ্রেটি আলুতে। কোন জোড়াটি একবীজপত্রী গোত্র? লিলিয়েসি পোয়েসি। এই জোড়াটি হলো একবীজপত্রী গোত্র। 43 প্রশ্ন, এন্ডোস্পার্মিক বীজ হলো বার্লি ক্যাস্টর। স্টিলি হলো পরিচক্র, নালিকাবান্ডিল, মজ্জা সবগুলি। আমের পুষ্পবিন্যাসের প্রকৃতি হলো প্যানিকল। সায়াথিয়াম পুষ্পবিন্যাসের স্ত্রী ফুলের সংখ্যা হলো 1টি। পেরিয়ান্থ এর একক হলো টেপাল। কোন গোত্রে মুক্ত ত্রিগর্ভপত্রীযুক্ত গর্ভকেশর দেখা যায়? লিলিয়েসি গোত্রে। ফলের ফলোত্তক, বীজের বীজোত্তকের সংখ্যা যুক্ত থাকলে তাকে বলা হয় ক্যারিওপসিস। কোলাজেন হলো ফাইব্রাস প্রোটিন। অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা কোষ। কোন বীজ বাঘের নখের মাধ্যমে বিস্তার লাভ করে? মার্টিনিয়া। তাহলে আজ আমি তোমাদের দ্বিতীয় ইউনিটের খুবই গুরুত্বপূর্ণ 52টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও।